আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা, মিশরের নারীরা ইউসুফরে দেখিয়া আঙ্গুল কেটে ফেলাইছে, হাত কেটে ফেলাইছে, কই তোমার স্বামীর চেহারা দেখিয়া তো আরবের কোন নারী হাত কাটে নাই। আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ, আমার স্বামীর চেহারার উপরে আল্লাহ কুদরতি একটা পর্দা ঢেলে দিয়েছে, ওই পর্দার ভিতরে চেহারা আমার আল্লাহ দেখে। আমার স্বামীর চেহারা দেখে পৃথিবীর কোন মানুষ সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলেন, আমার স্বামী কিরকম সুন্দর, যে অন্ধকার ঘরের ভিতরে সুই সুতার কাজ করতেছিলাম, যে ওই সুইটা পড়ে গেছে, আসার পরে আমার স্বামী যখন আসছে, আমার স্বামীর চেহারার আলোতে দেখি ভিটির ভিতরে সুইটা ঝকঝক করে জ্বলতেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দাওয়াত দিয়েছে, নবী গো, আমার মা আপনারে দেখতে চাইছে, আমার মা আপনার একটু নিজের হাতে খাবার খাওয়াইয়ে একটু আমার বাড়িতে আসবেন। পূর্ণিমার চাঁদের রাত্রি তো, একটা চাটাই বিছাইয়া নবীরে বসতে দিছে আসমানের নিচে বারাসার সামনে। জাবেরের মা ঘরের ভিতর দিয়া তাকাইতেছে, কাঁদতেছে। জাবের কা, মা কি দেখো আর কি কান্দো? আজকে সূর্য কি চন্দ্র কি দুইটা না একটাই দেখতেছি। কেন মা? আকাশে যে চাঁদটা আছে, ওই চাঁদটার ভিতরে কালো কালো দাগ দেখা যায়। খোদার কসম, এই জমিনে যে চাঁদটা আছে তার চেহারায় কোনো কালো দাগ নাই আর স্পট নাই। সুবহানাল্লাহ বলে। এর জন্যই তো পৃথিবীর একটাই মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার রওজা জিয়ারত করার জন্য, যার কবরকে জিয়ারত করার জন্য সরকারিভাবে অ্যাপসের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করে মানুষ তার কবরের কিনারে একটু 2 রাকাত নামাজ পড়ার জন্য যায়। নবী বলছেন, মিম্বারি ওয়া রাউজাতি বাইনাহুমা রিয়াজুল জান্নাহ। দুনিয়ার মানুষ মিম্বার থেকে রওজা পর্যন্ত এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ। দুনিয়ায় যে রিয়াজুল জান্নাহে ঢুকলো, সে আল্লাহর জান্নাতে গেল। সুবহানাল্লাহ বলেন। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহু আকবার। কত মানুষ দেখি প্রতিবন্ধী খোরা মানুষ, খোরাইয়া খোরাইয়া আল্লাহ নবীর রওজার দিকে যায়, ওর মুখে কত হাসি। কত অন্ধ মানুষ এইভাবে হাত দিয়ে হাতায় আর চোখের পানি ছাড়ে, ওর ভাষায় বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চর্মচক্ষু দিয়ে আপনারা দেখতে চাই না, আমার বাতিনি চক্ষু দিয়ে আপনারা দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহু আকবার। যাই হোক, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর, কয় বছর? 40 বছর পর মিশরের বর্ডারে হযরত ইউসুফ নবীর সাথে তার বাবার সাথে যখন দেখা হয়, 40টা বছর পর বাবা নজর করে দেখে, ওই যে আমার ছেলে আজিজে মিসর, যেই ছেলেটা ছিল আমার দেশের একটা রাখাল, মুরগুমের রাখাল, আজকে আমার ছেলে এই দেশে আজিজে মিসর খাদ্য মন্ত্রী। আমার ছেলে ওই যে ঘোড়ার পিঠে আছে। হযরত ইউসুফ নবী দেখে, ওই যে বাবারে দেখা যায়। ইউসুফ নবীর কলিজায় মানে না, ইয়াকুব নবীর কলিজায় মানে না। দুইজনে দুই দিক দিয়া দৌড়াইতে আসে, আর একজনে আর একজনকে দরিয়া যখন বুকের ভিতরে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দেয়, ও পয়গম্বর ইউসুফ, ও পয়গম্বর ইয়াকুব, আজকে তোমার যেরকম খুশি লাগে, তোমার যেরকম আনন্দ লাগে,
সন্তান পাইয়া যেরকম বাবা তুমি খুশি হইয়া গেলা, আমার কোন হারানো বান্দা আজকে শুক্রবার আল্লাহ রাবিয়া জানেন মসজিদে আমি আল্লাহর মোহাব্বতে যদি দুই গোটা চোখের পানি ছাড়িয়া করুন সুরে আল্লাহ কইয়া ডাক দেয়, আমি আল্লাহ তাআলা তার চাইতে কোটি গুণে বেশি খুশি হয়। ওই একুবরে ইসুরে বুকের ভিতরে নিয়ে যেরকম খুশি হয়, আমার বান্দা আল আরাবিয়া জানে মসজিদে আমি আল্লাহরে মুহাব্বতে ডাক দেন আল্লাহ, হৃদয় দিয়া ডাক দেন আল্লাহ, প্রাণ উজাড় করে ডাক দেন আল্লাহ, চোখের পানি ছেড়ে ডাক দেন আল্লাহ। আমার বান্দা যখন আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিয়া চোখের পানি ছেড়ে ডাক দেয়, আল্লাহর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, আমি আল্লাহ তোমার চাইতে বেশি খুশি হই। সুবহানাল্লাহ বলেন। যেই দিনকে ইউসুফ এবং ইয়াকুবের মিলন ঘটলো 40 বছরের পরে, ওই দিনটাই ছিল বাবা 10ই মুহররম। সুবহানাল্লাহ বলেন। এরকম আরো অনেক ঘটনা আছে ইনশাআল্লাহ, ধারাবাহিক কথা সহিত ইনশাআল্লাহ আলোচনা চলবে। আশুরার আলোচনা ইনশাআল্লাহ এই সপ্তাহে যারা আসছেন মসজিদে, আগামী সপ্তাহে একজন আরেকজন নিয়ে আসা যাবে না? কি বলেন? কি যাবে ইনশাআল্লাহ? কেরাকার যাবে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। আল্লাহ কবুল করেন। এই মুহররম মাসটা অত্যন্ত দামি মাস। কিরকম দামি মাস? এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন অনেক অলৌকিক ঘটনাকে আল্লাহ তাআলা ঘটিয়েছেন, যেই ঘটনাগুলো কোনো বান্দার পক্ষে সম্ভব না, একমাত্র রব্বে করিম আল্লাহ তাআলার শান ও মান। জোরে বলি সুবহানাল্লাহ। মুহররম মাস সাইয়্যিদনা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার মাস। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10ই মুহররম ফোরাত নদীর কিনারায় কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনীর হাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রতি শুক্রবার আমরা বলে থাকি আল হাসান হোসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত যুবকদের সরদার হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত যুবকদের সরদার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাসান আর হুসাইন শিক্ষা দিয়েছে বাতিলের কাছে, তাগুতের কাছে, অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করা যাবে না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমরা আজকে ইমাম হোসেনকে আইডল হিসেবে ব্যবহার না করে, ইমাম হোসেনের আদর্শকে গ্রহণ না করে বিজাতিদের আদর্শ নিয়ে আমরা ব্যস্ত আছি। রোনাল্ডো, মেসি তারা কিভাবে চুল রাখে সেভাবে চুল রাখি, নেইমার কিভাবে চুলের কাঠিন দেয় সেইভাবে চুল কাটি, নেইমার কিভাবে পোশাক পরে সেই পোশাকটা আমি গ্রহণ করি। অথচ আমরা মুসলমান মদিনার মসজিদে বসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুঙ্কার ছেড়েছিলেন তামাম পৃথিবী ব্যাপী সমস্ত জালেম স্বৈরাচারদের হৃদয়ের ভিতরে কম্পন শুরু হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আধা জাহান আমরা রাজত্ব করেছিলাম, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জামানায় এই পৃথিবীর ভিতরে 200 রাষ্ট্র আছে। কয়শো রাষ্ট্র? কম বেশ হতে পারে। এই যে এত বিশাল বিশাল রাষ্ট্র, ভারতের ভিতরে যে এত বড় রাষ্ট্র, যে 18টা প্রদেশ রয়েছে, তার ভিতরে ছোট্ট যে প্রদেশটা তাও বাংলাদেশের চেয়ে বড়। যে এত বড় দেশ
তারপরে চীন, জাপান, জার্মান, আমেরিকা, সাইবেরিয়া, অস্ট্রেলিয়া, বাহরিন, কুয়েত, তারপরে এই সারা পৃথিবীটাকে দুইটা ভাগ করলে একটা ভাগে যতদূর রাজত্বর সীমানা ক্ষমতা যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর আঙ্গুলের ইশারায় এই অর্ধ পৃথিবী রাজত্ব হয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। এটা কিসের জোরে? বিজাতিদের আখলাক আর চরিত্র নিজের ভিতরে নেবার কারণে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার কারণে। জোরে বলেন। নবীজির আদর্শ গ্রহণ করার কারণে গোটা পৃথিবী তাদেরকে দেখে থরথর করে কাঁপছে। আল্লাহ আমাদেরকে আল্লাহর হুকুম রসুলের আদর্শ মোতাবেক চলার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই যে 10ই মুহররম, এই 10ই মুহররম আশুরার দিনটা পৃথিবীর শুরু লগ্ন থেকে আল্লাহ তাআলার কাছে দামি। কেন দামি? যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে আছে? সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার আমার আদি পিতা যাকে বলা হয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর ভিতরে যেদিনকা তিনি আগমন করেন ওই দিনটাই ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ বলেন না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করছিলেন কয়টা? জোরে বলেন। এই একটা ভুল করিয়া আদম নবী কাঁদছেন কয় বছর? 350 বছর। একটি ভুলের দায় আদম কাঁদলেন 350 বছর। বাবা আদম শরম দিপি মা হাওয়া জিদ্দাতে। ভুল করছে কয়টা? একটা ভুল করিয়া আল্লাহ নিষেধ করেছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম রে, এই জান্নাতের যেথায় মনে চায় যাইবা, যা মনে চায় তাই খাইবা, খবরদার ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা। ওই একটা গাছ দেখো, ওই গাছের নাম হলো শাজারাতুল খিলদ, নিষিদ্ধ গাছ। ওই নিষিদ্ধ গাছের কিনারায় যাব না, ওই গাছের ফলও খাবা না। আদম নবী শয়তানের ধোকায় পড়িয়া ওই গাছের কিনারায় গেলেন, ফলও খাইলেন। সঙ্গে সঙ্গে এই জান্নাতি পোশাকগুলো আদমের শরীর থেকে খুলিয়া পড়িয়া যায়। যখন জান্নাতি পোশাক পড়ে গেল, এইবার আদম আর হাওয়া নিষিদ্ধ গাছের ফল যখন ভক্ষণ করছে, আগে জান্নাতি ফল খাওয়ার সঙ্গে সঙ্গে ঢেকুর দিছে, অটোমেটিক পেট খালি হয়ে গেছে। উড়ন্ত পাখিগুলো আদম নবীর সামনে দিয়া উড়িয়া উড়িয়া যখন যায়, আদম নবীর যখন মনে চায় পাখিগুলা আমার মনে চায় ভুনা করিয়া খাইতে, অটোমেটিক ভুনা হয়ে যায়। আর আদম নবী খাবার পরে হাড্ডি গুলা যখন পাশে রাখতেন, সঙ্গে সঙ্গে আবার খাওয়া কমপ্লিট হলে ওই হাড্ডি গুলার ভিতরে গোশত লাগিয়া, চামড়া লাগিয়া, পগার লাগিয়া আদম নবীরে সালাম দিয়ে উড়িয়া যাইতে। কি নাচ দিয়ে আমার জান্নাতের ভিতরে। যখন ওই জান্নাতের ভিতরে নিষিদ্ধ গাছের ফল খেয়েছে, জান্নাতি রেশমি কাপড় পরে গেছে, আর এখন তো আদম আর হাওয়ার বাথরুমের বেগ ধরছে, ও সাপ পায়খানার কি চাপ এসে গেছে, যেহেতু নিষিদ্ধ গাছের ফল খেয়েছে। আল্লাহ ডাক আদম আর হাওয়া, আমার জান্নাত বড় পবিত্র জিনিস, এই জান্নাতের ভিতরে প্রস্রাব করা যাবে না, এই জান্নাতের ভিতরে টয়লেটের ব্যবস্থা নাই রে, আমার জান্নাত বড় পবিত্র জিনিস রে।
ও আদম আর হাওয়া তোমাদেরকে জমিনের ভিতরে যাওয়া লাগবে। কুলনা বিতু মিনহা জামিআ ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক আদম আর হাওয়া এখনই জমিনের ভিতরে চলে যাও, জমিনের ভিতরে যাও। আর এই সময় আদম ডাক দে, আল্লাহ জমিনের ভিতরে যাব উলঙ্গ অবস্থায় জমিনে কে বা কার আওয়াজ করে? আমাদের লজ্জায় স্থান ডাকবে। আল্লাহ তোমার জান্নাতি 2-4টা পাতা আমাদের দাও, আমরা আমাদের লজ্জায় স্থান ডাকি। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ তাআলা জান্নাতের একটা ঢাল ভাঙ্গিয়া হযরতে আদমের হাতে দিয়েছেন। আর ওই ডালের ভিতরে 8টা পাতা ছিল। 3টা পাতা হযরতে আদম আলাইহিস সালামের লজ্জাস্থান ঢাকার জন্য দিয়েছেন, আর 5টা পাতা হাওয়া আলাইহিস সালামের লজ্জাস্থান ঢাকার জন্য দিয়েছেন। আর বলেছে, যাও তোমরা জমিনের ভিতরে তোমাদের কাফন সিস্টেম আমি আল্লাহ করে দিলাম। পুরুষ মারা গেলে 3টা টুকরা কাপড়ের কাফন থাকবে, আর মহিলারা মারা গেলে 5টা কাফনের কাফন হিসাবে এই পাতা তোমাদের দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আদম আর হাওয়া এই দুনিয়ার জমিনের ভিতরে আসছে। যাই হোক, যেই দিনকা দুনিয়ার জমিনে আদম এবং হাওয়া এই পৃথিবীর জমিনের ভিতরে আসছেন, ওই দিনটাই ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, সারা পৃথিবীর ভিতরে কয়েকজন জালেম স্বৈরাচার সরকার ছিল, তার ভিতরে একজন ছিল ফেরাউন। কি নাম? এই ফেরাউন আসলে তার নাম ফেরাউন না, অন্য একটা নাম। এই ফেরাউন ছোট্টবেলা থেকে খুব চালাক চতুর ছিল, অত্যন্ত চালাক দুরন্দার মানুষ ছিল। তার মূলত বাড়ি মিশর নয়, মিশর থেকে পার্শ্ববর্তী যে রাষ্ট্র সেই রাষ্ট্রে তার বাড়ি। এখন অভাবের তাড়নায় চুরি মারা করে, এ জায়গা ও জায়গা। কি করবে? দেশে তো অভাব, বাঁচতে তো হইবে। দেশের মানুষ সবাই মিলে ধাওয়া দিয়েছে যে রাখা যাইবে না। এ কি করছে? এলাকা সাজি হাঁটা শুরু করছে। পথের ভিতরে তার বাল্যবন্ধু, এই বাল্যবন্ধুর নাম ছিল হামান। এই হামানের সাথে দেখা, এই হামানের সাথে যখন দেখা হয়েছে, জিজ্ঞাসা করে হামান, কিরে দোস্ত যাও কোথায়? দেশে আর কি থাকা যাইবে না, চুরি মারা করা যাইবে না, মানুষে মারপিট করে, মিশর যাই। তৎকালীন জামানায় মিশর ছিল ধনী রাষ্ট্র। মিশর যাইতে আছি কে কাজ বাজ করবো, আমি যাইতেছি মিশরে। এই মিশর যাওয়ার জন্য রাস্তা আগাইতেছে। হামান কইতেছে, আমারও সঙ্গে নিয়ে যাও, দেই কিসমত খোলে কিনা। মিশর যখন তার দেশ বর্ডার ক্রস করে যখন মিশরের ভিতরে ঢুকেছে, ঢোকার সঙ্গে সঙ্গে এখন দেখে বড় একটা তরমুজের ক্ষেত। এই তরমুজের ক্ষেতের ভিতরে মানুষজন তরমুজ কাটতেছে, বড় বড় তরমুজ। হামানের পেটেও খিদা, আর ফেরাউনের পেটের ভিতরে খিদা। এখন কইতে আছে, দোস্ত এই তরমুজের ক্ষেতের মালিক যদি দয়া করে এটা তরমুজ দিত, মনে মনে কল্পনা করে। তরমুজের ক্ষেতের মালিক দিকে, কিরে তরমুজ খাবা নাকি? দিলে ভালো হয়, খিদা লাগছে। বড় তরমুজ দিয়েছে, দুইজনে খাইছে খুব তৃপ্তি সহকারে। খাওয়ার দরকার, তরমুজের খেতে চাকরি করবা? হ্যাঁ করবো। ঠিক আছে, তরমুজের খেতে চাকরি করো। এই পেটে মাথায় চাকরি করা শুরু করছে। এর ভিতরে শুনতেছে মিশরের যে গোরস্থান, এই গোরস্থানে একজন দারোগা নিযুক্ত করা হবে। হামান কয়, দোস্ত তোর যে বডি ফিগার,
তোর যা দেখতে শুনতে যেরকম লম্বা চূড়া বডি ফিটনেস ভালো, তুই যে দাঁড়া, আমার মনে হয় তুই কাজে খেটে যাবি। দাঁড়াবার সঙ্গে সঙ্গে এক চান্সে চাকরি হয়ে গেল। গা কোথায়? গোরস্থানের মহাফেজ দারোগা হিসেবে সেখানে চাকরি হয়ে গেল। নেগাবান সেখানে যখন চাকরি হয়ে গেছে, গোরস্থানের দায় দায়িত্ব তার উপরে। এখন ওই যখনই সে দায়িত্ব পেয়েছে, একটা আইন করছে, যত মানুষ মারা যাইবে এক একটা করে স্বর্ণের মুদ্রা দেওয়া লাগবে, তারপর দাফন হইবে। আর আল্লাহরই কেমন হিকমত, ওই বছর করোনা এমন পরিমাণ লাগছে, এমন পরিমাণ কলেরা মহামারী হয়েছে, হাজার হাজার মানুষ মরিয়ে চাপ। যত মানুষ মরে ফেরাউনের কপাল খোলে, মানুষ বিরক্তি। একটা করে স্বর্ণের মুদ্রা, আর লাশ রেখে যে বাদশার কাছে চিঠি দিতে যাইবে, পাশে আইতে তো লাশ পৌঁছে যাইবে, দে ওরে শয়তান একটা করে স্বর্ণের মুদ্রা দে। যাই হোক, কিছুদিন পরে ইউজ পরিমাণ টাকা হয়ে গেছে, এখন বাদশার কাছে চলে গেছে। বাদশার নাম ছিল তারতুস। এই তারতুস বাদশার কাছে, মিশরের বাদশার কাছে নিয়ে যায়, কয় যে মিশরের বাদশা কাম তো একটা করছি। কয় কি? কয় যত মানুষ মারা গেছে একটা করে স্বর্ণের মুদ্রা দিয়েছি। আর দেশে তো কলেরা লাগছে, জানেন, আমার টাকা রাখার জায়গা নাই, বিদেশি মানুষ কি করবো? কয় তুমি কেন নিছিলা? কয় নিছিলাম তো এটা নিয়ত করে। এখন কি করতে চাও? কয় আপনার দেশের ভিতরে যত জনগণ আছে খাজনা খারাজ আদায় করতে পারে না, তাদের পক্ষ থেকে আমি খাজনা খারাজ আদায় করে দেব, এর জন্য আমি রিকোয়েস্ট। তো ভালো, তো এলান করে দেওয়া হলো, গোরস্থানের দারোয়ান গরিব মানুষের পক্ষ থেকে খাজনাগুলো আদায় করে দেবে। সবাই খুব খুশি। লোকটা আসলে খারাপ নিয়তের না, ভালো নিয়তে রাখছে। কিছুদিন পরে মিশরের বাদশাহ মারা গেছে। মারা যাবার পরে বাদশাহ নিযুক্ত কারে হইবে? সবাইকে আর কেউ লাগবে না, ওই যে দারোয়ান, কি গোরস্থানের মহাফেজ বলা হয়, তারাই নিয়োগ দেওয়া হোক। সে নিয়োগ পাইছে। হামান রে কইতে আছে, হামান, মানুষের কপাল খুলতে সময় লাগে না, আমি তো বাদশা হয়ে গেছি, তুই আমার চাকরিটা ল, কি তুই আমার দায়িত্বটা ল। কিছুদিন পরে মিশরের প্রধানমন্ত্রী মারা গেল। প্রধানমন্ত্রী মারা যাবার পরে এখন কারে বাদশার সহচার হিসেবে নিযুক্ত করবে? সবাইকে আর কেউ দরকার নেই, আপনি যারে মন চায় তারে নেন। নমরুদ কইতেছে, হামান তাড়াতাড়ি আয়, এইবার আমি বাদশাহ, তুই এবার পরামর্শদাতা উজিরে আজম, চালাই দুইজনে দেশ চালাই। দুইজনে দেশ চালাইতেছে দীর্ঘদিন পর্যন্ত। ছিলাম তো তরমুজ ক্ষেতের আমরা কর্মচারী, সেইখান থেকে হইলাম দেশের রাজা বাদশাহ, তুই হইলে যাইয়া আমার সহকারী উজির। এখন আমাদের কপালে কি আছে সামনে দেখতে হবে না? এই দেখার জন্য 40 জন নজুল সে গণক ঠাকুরকে পালতেন। ওই নমরুদের রাজ দরবারের ভিতরে রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদেরকে বেতন করে দেওয়া হতো, খাবারের ভাতা দেওয়া হতো। জিজ্ঞাসা একদিন তার ভিতরে যে বুড়া যে ছিল, তার নাম ছিল নজ্জুম। এই নজ্জুমকে একদিন লাগছে, নজ্জুম তুই তো আমার তা খাস পরশ, দেখ আমার কপালে কি আছে। কিছুক্ষণ পরে চোখ দিয়ে পানি ছেড়ে দিস। কি ব্যাপার, কেন কান্না করো? কয় বাদশা ভয় লাগে। কয় ভয় নাই বাল, নির্ভয় বাল। কয় বাদশা রে, এই বনি ইসরাইলের ভিতরে একটা সন্তান জন্ম হবে, যেই সন্তানের নাম হবে মুসা। এই মুসা বড় হয়ে আপনার রাজ দরবারকে খণ্ড বিখণ্ড করে ফেলবে। আপনার ওর হাতের ভিতরে আপনার প্রাণ নাশ হয়ে যাবে। এতে সর্বনাশ কি করতে হইবে? কয় স্বামী স্ত্রী আজ থেকে আলাদা থাকবে। কিন্তু আল্লাহরই এমন হিকমত, আল্লাহ যদি কাউরে দুনিয়া আনতে চায়, কেউ রাখতে পারে? কি বলেন? দীর্ঘদিন পর্যন্ত একসাথে সে দুই স্বামী স্ত্রী আলাদা আলাদা জিগাইতে আছে, কি অবস্থা, খবর কি? গুনলে দেখো, খবর ভালো না। কয় কি? মুসা তোমার পেটের ভিতরে। সুবহানাল্লাহ কান না। ফেরাউন আইন করে দেয়, যেই মহিলার পেটের ভিতরে উঁচা দেখা যাবে তার পেটটাকে ফেরে বাচ্চা জমিনের ভিতরে ফেলাইয়া জবাই করে দেওয়া হবে। তার বড় দুশমন মুসা যেন পৃথিবীর ভিতরে আগমন না ঘটে। এইভাবে মারতে মারতে 80,000, কয় হাজার? যদি বলেন কয় হাজার? 80,000 সন্তান মারলো। তারপরে দুশমন মুসারে মারতে পারলো না।
একদিন জিগায় কি খবর, কয় মুসা তো মার কোলে দুধ খায়। সুবহানাল্লাহ কন্যা। এখন আর গর্ভবতী বাচ্চাদেরকে মারা যাইবে না, এখন থেকে যে সমস্ত বাচ্চারা মায়ের দুগ্ধ পান করে তাদেরকে মারতে হইবে, ওই সমস্ত বাচ্চাদেরকে মারতে হইবে। মুসা নবী মায়ের কোলে দুগ্ধ পান করতেছে, এইরকম সময় ফেরাউনের পক্ষ থেকে ঘরের দরজা নক করে আর বলতেছে, এই ঘরে কোনো বাচ্চা কাচ্চা আছে নাকি, দরজা খোলো। ফেরাউনের মায় তো পরেশান, কি মুসার মা তো পরেশান, কি করবে। সঙ্গে সঙ্গে কে যেন ডাক দিয়ে বলে, মুসার মা, ওই যে চুলার ভিতরে আগুন জ্বলতেছে, পাতিলাটা উঠাইয়া চুলার ভিতরে ছেড়ে দাও, আমি তোমার সন্তান আবার তোমার বুকের ভিতরে ভিড়া দিব। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তাড়াতাড়ি যাইয়া রুটি বাজার কড়াইটাকে সরাইয়া মুসারে আগুনের ভিতরে ছেড়ে দিয়া দরজা যখন খুলে দেয়, ফেরাউনের লস্করেরা ঘরের ভিতরে ঢুকিয়া তন্ন তন্ন করিয়া সব জায়গা অনুসন্ধান করিয়া না পাইয়া আবার চলিয়া যায়। মুসার মা ফেরাউনের সৈন্যরা যাবার পর মুসার বল, মরিয়ম রে ডাক দে, মরিয়ম রে, তাড়াতাড়ি চুলা থেকে পাতিলাটা সরাইয়া দেখ রে দেখ, আমার মুসা বলে হয় দুনিয়ার জমিনে নাই, ওর যদি একটা হাড্ডি আমি পাই, আমি মা হইয়া বুকের ভিতরে নিয়ে আমার পরান্ডা ঠান্ডা বানাবো। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, এই মুসার মা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর যখন মুসার মা পাতিলেটা সরাইলেন, মুসার বোন দেখে কি, মা আমার ভাই তো আগুনের ভিতরে হাসি আনন্দ করতেছে। সুবহানাল্লাহ কন্যা। এখন এইভাবে যখন বাচ্চাটা বুকের ভিতরে নেছে, এখন কে যেন শুনে বাহির থেকে বলতেছে, এই বাক্স লাগবে নাকি সন্দুক লাগবে নাকি, সন্দুক সন্দুক লাগবে, আমি সুন্দর ছোট ছোট বাস্ক বানাইতে পারি, যেই বাস্কের ভিতরে ছোট ছোট বাচ্চাদেরকে ভরিয়া মিশরের নীল নদে ছেড়ে দেওয়া যাবে। ফেরাউনের সৈন্যরা আসলে আর পাবে না ঘরের ভিতরে। মুসার মাকে আমি তো মনে মনে এইরকম একটা বাস্ক তালাশ করতে চাই, এই মিস্ত্রি তুমি দিকে আসো। যখন ডাকছে, কয় বাস্ক বানাবো না, কয় একটু পানি নিয়ে আসেন, পানি। আজ তোর বলে দাঁড় দেওয়া লাগবে না, কাঠ লাগবে না, একটা কাঠটা সব আমার ব্যাগের ভিতরে আছে। মুসার মা পানি আনতে গেছে, দেখে এর ভিতরে বাস্ক হয়ে গেছে। বাস্কটা দিয়া মিস্ত্রি খালি দৌড়া, কেউ মিস্ত্রি যান কই, ওই মিস্ত্রি যাও কই, আমার কাজ আছে কাজ আছে, আমি তাড়াতাড়ি যাই। মুসার মা ডাক দেখ, মিস্ত্রি রে, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, পরিচয় দিলা রে। আজকে এই বিপদের সময় তুমি আমার পাশে দাঁড়াইলা, আমার সন্তান মুসার পাশে দাঁড়াইলা, তোমার পরিচয় যদি একটু দিতা, অন্তত পক্ষে আল্লাহর কাছে তোমার জন্য মুনাজাত করতাম। সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, মুসার মা, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহর একজন ফেরেশতা, আমার নাম জিবরাইল। সংক্ষেপে ভিতরে বলি, যাই হোক, বাস্কতে যখন সৈনিকের আসে, সেই সময় মুসার মা সন্দুক ভিতরে বইরা যখন মিশরের নীল নদে ছাইরা দিয়েছে, আর রশি দিয়া বান দিয়ে রাখছে, যে দূরে বাসবে, আবার যখন লাগবে টান দিয়ে নিয়ে আসবে। আল্লাহরই কেমন হিকমত, মিশরের নীল নদে ছাড়তে দেরি, ওই বাস্ক পিছিয়ে দিক যাই দেরি নাই। মুসার মাকে হায় সর্বনাশ, এখন পানি যায় সেই দিকে, বাস্ক যায় তার উল্টো দিকে। সুবহানাল্লাহ কন্যা। ওই দিকে ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনকে কয়, স্বামী সারাদিন তো রাষ্ট্রীয় কাজ কামে ব্যস্ত থাকেন, আজকে দুইজন একটু আনন্দ উৎসব করি, চলেন একটু দাস দাসী নিয়ে আমরা একটু শাহী সিংহাসনের সেই ঘাটলার কাছে নদীর কিনারায় যাই। তুমি তো কোনোদিন আমাকে এত সুন্দর করে ডাকো না, চলো যাই। কিন্তু ফেরাউনের দিক না চাইয়া খালি মিশরের নীল নদের দিক তাকায়। কেউ খালি মিশরের নীল নদে তাকাও, কারণটা কি? কয় বুঝবেন না, কয় না, ব্যাপারটা কি, আমার দিক তাকাও, আমার লাগে গল্প করো। আল্লাহ কুদরতি ভাবে ফেরাউনের স্ত্রী আসিয়ার ভিতরে
আল্লাহ ওহী নাযিল করলেন, মেসেজ দিয়া দিলেন, হে আসিয়া, আমার পয়গম্বর মুসা ভাসতে ভাসতে মিশরের নদী দিয়া তোমার ঘাটে আসবে। এই মুসারে তুমি টান দিয়া বুকের ভিতরে নিয়ে যাবা। আমি আল্লাহ তাআলা এমন রব, এমন কারিগর, মিশরের নীলনা থেকে উঠাইয়া ফেরাউনের ঘরের ভিতরে আমি আল্লাহ মুসারে পালব। যখন বাষ্কুড়া এইভাবে ভাসতে ভাসতে মিশরের নীল নদে যখন ফেরাউনের গাড়ি আসছে, আসিয়া দৌড়ে গেছে। কি এত সুন্দর একটা বাস্ক বানাইছে কেনা জিবরাইল, জোরে করেন না সুবহানাল্লাহ। বাস্কের তো ডিজাইনই আলাদা, কি বলেন, দুনিয়ার কোন মিস্ত্রি পারবে, কি বলেন। মুসা নবী বাস্কের ভিতরে, সুন্দুকের ভিতরে আসিয়া যখন বাবারে ওই সুন্দুকের মুখটা খুললো, সঙ্গে সঙ্গে দেখে গোটা আসমানের সূর্য মনে হয় যেন বাস্কের ভিতরে তাকাই আছে। যখন আসিয়া হাত দাঁড়াইছে, মুসা নবীর টান দিয়া বুকে নিয়া দুই গালে চুমা দেয়। ফেরাউন ডাক দিয়া বলে, বিবি রে, বুঝতে বাকি নাই, এই সন্তানটা একদিন আমার মওতের কারণ হবে। হামান রে ডাক দিয়া কয়, আবার তরবারি খালি দে, নিজের হাত দিয়া এই সন্তানদের দুইটা টুকরা করে আমি আমার শত্রু মুক্ত বানা দিতে চাই। আসিয়া ধমক দিয়া বলে, তুমি কি পাগল হয়েছো নাকি? দুধের বাচ্চা কেমন করে তোমার শত্রু হয়? সুবহানাল্লাহ বলেন। যাই হোক, লম্বা চূড়া কাহিনী সংক্ষেপে বলি, এখন এই মুসা নবীর যখন পাইছে, দুধ খাওয়ার লাগবে না, কি বলেন, খাওয়ার লাগবে, কি বলেন। আসিয়া কয়, ফেরাউন স্বামী এলান করে দেন, আসিয়ার হলো হইছে। কি হইছে? আসিয়ার হলো হইছে। গোটা রাজ্যের ভিতরে মিষ্টি বিতরণ, সয়লাভ, সবাই খুশি আনন্দ, আসিয়ার হলো হইছে। বড় লোকে যা কয়, বাদশার হুকুম, কিছু করার হয়েছে, কি বলেন, জনগণ মানি নিয়েছে, আসিয়ার হলো হইছে। কেমন হইছে আল্লাহ জানে। যাই হোক, এখন এই দুধ খান, দুধ খাওয়ার লাগবে না, কি বলেন। দাইমা যে সমস্ত বাচ্চাদের বাচ্চা হয়েছে, যে সমস্ত মহিলাদের এরকম কয়েক ডজন আনছে, কিন্তু মুসা নবীর দুগ্ধ পান করে যায়, মুসা নবী কান্না করে হাত দিয়ে সরাই দেয়। এখন মুসা নবীর বোন গোপনে গোপনে রাজ দরবারে যাই কয়, আসিয়া, মালেকা, আমার জানামতে এমন একজন মহিলা আছে, সম্ভ্রান্ত মহিলা, যার দুগ্ধ দুনিয়ার সমস্ত সন্তানরা পান করবে। সুবহানাল্লাহ কন্যা কয়, তাড়াতাড়ি নিয়ে আসো। যখন নিয়ে আসে, মুসা নবীর মা সন্তান পাইয়ে যখন হাত বাড়াইছে, মুসা নবী লাফ দিয়া মার কোলে চলে গেছে। দুগ্ধ যখন দিয়েছে, দুধ পান করতেছে। এখন দুধ পান করায়, কয়, এই তোমার কি শর্ত? কয়, এমনি দুধ পান করাবো না, আমারে সুন্দর বাড়ি করে দেবা, রাষ্ট্রীয় কোষাগার থেকে মাসের বেতন দেবা, ভালো ভালো খাবারের আয়োজন করবা, পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করবা। আল্লাহ কয়, দেখো আমি আল্লাহ তাআলা আদরে কুদ রাতু দানি আকুনি মুর্দারা জিন্দা কুনি, জিন্দারা মুর্দা কুনি। পৃথিবীর মানুষ আমার আল্লাহ এত বড় ক্ষমতা যে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের ৮০,০০০ সন্তান ফেরাউন দুই টুকরা করিয়া মিশরের নীল নদী ফেলায় দিয়েছে। আর আল্লাহ তাআলা ওই দুশমন ফেরাউনের ঘরে হযরতে মুসা নবীরে রাজকীয় ভাবে পালতেছে। মুসা নবী, লম্বা চূড়া কাহিনী, বিশাল আলোচনা, সংক্ষেপে বলতে হবে। যাই হোক, এখন ওই মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে ৩ বছর বয়স হয়েছে। এখন আসিয়া কয়, স্বামী, এই ৩ বছর সময় আমরা তো কোনদিন সন্তান বিল্লা কোলে নেন না, মানুষ তো সন্দেহ করে এটা কি ফেরাউনের ফোলা না কার ফোলা। আরে তোমার আছে কতদিন মাইয়া, একটাও ফোলা নাই। এই মাইয়া জামাইরা কয়দিন পরে মাইয়া বিয়ে দেবা, আন্দোলন করে তোমার ক্ষমতা নিয়ে যাইবে, তোমার তো জেলখানায় বন্দি করবে, তার চাইতে এইটা আমরা ফোলা বানাই। দেখতো তো কত সুন্দর ভালো, কারণ আল্লাহ তাআলা কোনো পয়গম্বরকে কুৎসিত আর
ভালো বানান নাই, ওই জামানায় সর্বোচ্চ সুন্দর আখলাক, সুন্দর সুরাত দিয়া, চেহারা অবকাঠাম দিয়া আল্লাহ তাআলা তাকে বানাইছেন। জোরে কন সুবহানাল্লাহ। 3 বছর পর মুসা নবী একটু কথা বলতেছে না, কি বলেন? ফেরাউন মুসা নবীরে করলে একায়, আব্বা কাও, আব্বা ডাক দাও, আব্বাকে ডাক দাও, আর কাও খোদা, ও ফেরাউন খোদা। এই কথা যেই না কয়াইতেছে, মুসা নবী এইভাবে বামাত দিয়া দাড়িগুলো ধরছে, ফেরাউনের ধরিয়া ডাইনে দিয়া টাস করে থাবর মারছে। যেই না থাবর মারছে, ফেরাউন একটা চিকুর মারছে। তাফসীরের কিতাবে লেখে 3.5 মাইল দূরে আওয়াজ চলে গেছে। আল্লাহু আকবার বলেন। ফেরাউন ডাক দেয়, হামান বুঝতে বাকি নাই, এই সন্তানের নাম হবে মুসা, এই সন্তান হবে আমার শত্রু, এই সন্তানের কারণে আমার প্রাণ নাশ হয়ে যাবে রে। হামান তরবারিটা দে, আমি এই সন্তানটারে 2টা টুকরা করে মিশরের নীল নদের ভিতরে ফেলাইয়া দেই। আসিয়া কয়, তোমার পাগল হইছো? এত জোরে সুপার মারছে, আমার জুনি পোকা ধরাই দিয়েছে। ছোট মানুষ থাবর দিছে, রগেটাকে কোন জায়গায় লাগছে, তুমি কি মাথা খারাপ হয়েছে নাকি? এই 3 বছর বাচ্চা তোমার শত্রু বিকারণে। যাই হোক, লম্বা চূড়া কাহিনী। যখন মুসা আলাইহিস সালাম ক্ষমতা পাইলেন, কি নবুয়তি পাইলেন, নবুয়তি পাওয়ার পরে এরপরে যখন মুসা আলাইহিস সালাম তার নবুয়তি যখন দাওয়াত দেওয়া শুরু করছে, ফেরাউনকে সর্বনাশ, আমার খাইয়া আমার বললিয়া তুমি আজকে আমারে কলেমার দাওয়াত দিতে আও, তোমার বিরুদ্ধে লড়লাম। এই মুসা নবীরে তার সাথে মুসা আলাইহিস সালামের 12টা গোত্র ছিল। কয়টা? 12টা গোত্র ছিল। এই 12টা গোত্রে লক্ষ লক্ষ মানুষ নিয়ে মুসা নবী হিজরত করে মিশর ছাড়িয়া চলে যাবে। এখন যখন যাইবে, মিশরের নীল নদের কিনারা পর্যন্ত আসছে, ওদিকে ফেরাউন তার লস্কর বাহিনীদেরকে নিয়ে তাফসীরে কিতাবে লেখে যে 70,000 ছিল শুধু খালি ঘোর সোর বাহিনী ছিল ফেরাউনের। আর লস্করের তো অভাব নাই, লক্ষ লক্ষ সৈনিক নিয়া, তরবারি নিয়া, ঘোড়া নিয়া, অস্ত্র নিয়া, তীর ধনুক নিয়া যখন মুসা নবীর উপরে ঝাঁপাই পড়তেছে, মুসা নবী উম্মতরে নিয়ে যখন মিশরের নীল নদের কিনারায় আসছে, সামনে নীল নদ, পিছনে ফেরাউনের বাহিনী। কি পিছনে? কি ফেরাউনের বাহিনী। এখন মুসা নবীর যারা উম্মত ছিল, কে ইয়া মুসা ইন্নী লামুদরাকুন, এ মুসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম, পিছনে তো ফেরাউন, সামনে নীল নদ, যাবো কোথায়? মুসা নবী বলে, কাল্লা রব্বি সাইয়াহদিন, অবশ্যই আল্লাহ আমাদেরকে রাস্তা দেখাইবেন। আজ যদি কোনো মানুষ ইসলামের জন্য, সত্যের জন্য যদি কোনো মানুষ পা বাড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার রাস্তা আমি আল্লাহ সহজ করে দেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের ভিতরে একখানা লাঠি। কোন লাঠি জানেন? ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে একটা ঠাল ভেঙে দিয়েছিল, মনে আছে? মনে আছে? ওই যে ঠাল, যে লাঠি ছিল, ওই লাঠিটাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। কেমনে আসছে? মুসা নবী শুআয়ব আলাইহিস সালাম তার থেকে এইভাবে করে করে একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া এক এক করে করে হযরতে মুসা নবীর হাত পর্যন্ত আসছে। মুসা নবীর হাতের ভিতরে লাঠি। কোন লাঠি? ওই যে জান্নাতের লাঠি। সুবহানাল্লাহ কেন না? এইবার লাঠি দিয়ে কি করছে? মিশরের নীল নদের উপরে 12টা বিধান মারছে। কয়টা? মুসা নবীর উম্মতেরা কয় পয়গম্বর মাথা খারাপ হয়ে গেছে। কি করছে? পয়গম্বর মাথা খারাপ হয়ে গেছে। আসলে কি মাথা খারাপ হয়েছে? কি করেন? হযরতে মুসা নবী মিশরের নীল নদের উপরে যখন বাড়ি মারে, মুসার উম্মতেরা কয় মুসারে সর্বনাশ, যদি দরিয়ার উপরে বাড়ি না মেরে যদি এই লাঠি দিয়া যুদ্ধ করতা, কমপক্ষে 2-1টা সৈন্য তো ফিরাইয়া মাথা ফাটানো যাইতো,
তা না করিয়া নীল নদের উপরে বাড়ি মারলা। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহিয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। দুনিয়ার মানুষকে স্মরণ করে সেই দিনের কথা। ৮০,০০০ সন্তান মিশরের নীল নদের ভিতরে ফলাইল, তারপরে দুশমন মুসারে মারতে পারল না। রব্বুল আলামিন বলে, দেখো আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মুসারে আমি ফিরআউনের ঘরে লালন পালন করিয়া বড় বানাইলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আর আমি আল্লাহ কি করলাম তাকে দেখো। মুসা নবী যখন 12টা বাড়ি মেরেছে, পানির উপরে 12টা রাস্তা হয়ে গেছে। মুসা নবীর কওমদেরকে নিয়ে মুসা নবীর নদী পার হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরাউন এসে দেখে কি সুন্দর রাস্তা, কি নদীর উপরে রাস্তা, আর বাজানে তৈরি করে রাস্তা। ফেরাউনকে চলো চালাই দাও ঘোড়া। মুসা নবীর কওমের মানুষেরা যখন পয়গম্বরকে নিয়া মিশরের নীল নদ পার হয়ে যখন ওপারে চলে যায়, আর ফেরাউনের সৈন্যরা ফেরাউন সহকারে মাঝ বরাবর আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আবার আগের মতো পানি হয়ে যাও। রাস্তা যখন পানি হয়ে যায়, ফেরাউন পানির ভিতরে খালি চুগনি খায় আর চুগনি খায়। ফেরাউন বলতেছে, আমন্তু বিরব্বি, ও আল্লাহ আমি তোমার উপরে ঈমান আনছি। কেমন আল্লাহ তুমি? কামা আমানাত বিহি বনু ইসরাঈল, যেই খোদা বনু ইসরাইলের লোকজন সেই খোদার উপরে ঈমান আনছে। যখন এই কথা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই বলা আকাশখানে জিবরিল আমিন এক মুষ্টি মাটি নিয়া ফেরাউনের মুখের ভিতরে নিক্ষেপ করে দেয়। কালিমা পড়তে পারল না, সঙ্গে সঙ্গে ফেরাউন চুগনি খাইয়া মরিয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই দিনকে ফেরাউন পানিতে চুবাইয়া মারলাম, ওই দিনটার নাম ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়, দেখো দুনিয়ার মানুষ হয়তো বাপ খায় যে ফেরাউন তার খোদার কাছে চলে গেছে। না না না, আমি আল্লাহ আলিয়ামানুনাজ্জিকা বিবাদানিক, আমি আল্লাহ ফেরাউনের দেহটারে নষ্ট করি নাই, পানিতে নষ্ট করি নাই, পোকামাকড় দিয়া খাওয়াই নাই, সমুদ্রের মাছেও খাই নাই, কাকড়াও খায় নাই, কোন বিষাক্ত প্রাণীতে তাকে আঘাত করে নাই, পানির ভিতরে রেখে দিয়েছিলাম আমি আল্লাহ। এরপরে আমার আল্লাহ তাআলা পানির ভিতরে দিয়ে আবার তারে বের করে দেয়। ডাক্তার মরিস বুকাইলি, ফেরাউনের কিন্তু একটা পাসপোর্ট আছে, আমি সেদিনকে দেখলাম। ফেরাউনের কিন্তু একটা পাসপোর্ট আছে, ফেরাউন নামে লেখা আছে ফেরাউন, ওর নামে একটা পাসপোর্ট আছে। আমরা যেরকম পাসপোর্ট নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাই, কি বলেন? আমি তো এই হজ থেকে আসলাম, গেছে রবিবার দিন না, আল্লাহ এনেছেন আলহামদুলিল্লাহ, রবিবার আলহামদুলিল্লাহ। এই যে এক দেশ থেকে আরেক দেশে আমাদের পাসপোর্ট লাগে না, কি বলেন? ফেরাউনের চিকিৎসার জন্য মিশর থেকে ডাক্তার মরিস বুকাইলি তার দেশের ভিতরে যখন যাবে পাসপোর্ট লাগবে না, জন্য ফেরাউনের একটা পাসপোর্ট বানানো হয়েছিল। আমি সেটা দেখছি ফেরাউনের পাসপোর্টটা। এরপরে ফেরাউনের লাশের উপরে ডাক্তার মরিস বুকাইলি বলে, আমি তার চুল ধরে টান দিছি, দেখি তার চুলগুলা নরম কিনা। না, সেই চুল জীবিত অবস্থায় যেরকম ওর চেয়ে শক্ত। সুবহানাল্লাহ কন্যা। দুনিয়ার কোন মানুষ
মারা গেলে তার দেহকে সংরক্ষণ করার জন্য মেডিসিন দেওয়া হয়, কিন্তু ফেরাউনের দেহের ভিতরে কোনো মেডিসিন লাগে না। কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তারে সুটকি বানাইয়া মিশরের পিরামিডের ভিতরে, মিশরের জাদুঘরের ভিতরে রেখে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, দুনিয়া ঘোরো আর দেখো আমি আল্লাহর সাথে যারা বিদ্রোহী করেছে, নাফরমানি করেছে, তাদের অবস্থা আমি আল্লাহ কি করে রেখেছি। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। কি বললাম যে মিশরের নীল নদে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিনকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই মিশরের নীল নদ থেকে উদ্ধার করেছিলেন, ফেরাউনকে চুবনি দিয়ে মারছিলেন, ওই দিনটা ছিল কি 10ই মুহররম। সুবহানাল্লাহ বলেন না। আর সাইয়েদনা ইউসুফ নবীর আব্বা জান ইউসুফ নবীর হারাইয়া রে বাবা 40টা বছর পর্যন্ত কাঁদছেন। হযরত ইয়াকুব নবী জঙ্গলার প্রাণীদেরকে ডাক দিয়া বলে, ও জঙ্গলার প্রাণীরা রে, আবার ইউসুফ রে কেমনে তোরা খাইলি? জঙ্গলার হায়নারে জবাব দে, জঙ্গলার নেকড়েরা জবাব দে। হযরতে ইউসুফ নবীর ছোট ভাই বনিয়ামিন বলে, আমি আব্বার হাত ধরে আছি। বাবা জঙ্গলার পাহাড়ের চূড়ায় গিয়া ডাক দিছে, ও জঙ্গলার নেকড়েরা রে, আমার সন্তান ইউসুফ রে কেমনে তোরা খাইলি? তোদেরকে একটু মায়া লাগে না? আমার ইউসুফ এক পাল্লায় আর আল্লাহর চন্দ্র এক পাল্লায়। খোদার কসম করে বলি, আমার ইউসুফের চেহারার কাছে চরণের আলো কিছু না। আমার ইউসুফ রে কেমনে তোরা খাইলি রে? বনিয়ামিন বলতেছে, দুনিয়ার মানুষ আমার বাবার সম্মুখে হাজার হাজার প্রাণীগুলো জবাব দেয়, ওগো আল্লাহর পয়গম্বর বদদুয়া দিয়েন, আমরা আপনার সন্তান ইউসুফ রে কোনদিন খাইতে পারি না, কারণ ইউসুফ আল্লাহর পয়গম্বর, এই পয়গম্বর রে খাবার শক্তি আমাদের নাই। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, এই সন্তান হারাইয়া হযরত ইয়াকুব নবী কাঁদেন। কাঁদতে 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 হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন ইউসুফ নবীরে ফিরিয়ে পাইতেছেন, 40 বছর পর হারানো সন্তান আজকে বাবার সাথে দেখো। বাবা তো সেই রকম বাবা, একজন পয়গম্বর। আর ইউসুফ নবী সারা দুনিয়ার মানুষের সৌন্দর্যকে এক পাল্লায় করলে ইউসুফের সমান হয় না। জোরে কান্না সুবহানাল্লাহ। আর আপনার আমার নবী কিরকম সুন্দর! আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা, মিশরের নারীরা ইউসুফরে দেখিয়া আঙ্গুল কেটে ফেলাইছে, হাত কেটে ফেলাইছে। কই তোমার স্বামীর চেহারা দেখিয়া তো আরবের কোন নারী হাত কাটে নাই। আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ আমার স্বামীর চেহারার উপরে আল্লাহ কুদরতি একটা পর্দা ঢেলে দিয়েছেন। ওই পর্দার ভিতরে চেহারা আমার আল্লাহই দেখেন, কারণ আমার স্বামীর চেহারা দেখে পৃথিবীর কোন মানুষ সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলেন, আমার স্বামী কিরকম সুন্দর যে অন্ধকার ঘরের ভিতরে সুই সুতার কাজ করতেছিলাম, যে ওই সুইটা পড়ে গেছে, আসার পরে আমার স্বামী যখন আসছে, আমার স্বামীর চেহারার আলোতে দেখি ভিটির ভিতরে সুইটা ঝকঝক করে জ্বলতেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীরে দাওয়াত দিয়েছে, নবী গো, আমার মা আপনারে দেখতে চাইছে, আমার মা আপনার একটু নিজের হাতে খাবার খাওয়াইয়ে একটু আমার বাড়িতে আসবেন। পূর্ণিমার চাঁদের রাত্রি তো, একটা চাটাই বিছাইয়া নবীরে বসতে দিছে আসমানের নিচে বারাসার সামনে।
জাবেরের মা ঘরের ভিতর দিয়া তাকাইতেছে কাঁদতেছে। জাবের কা মা কি দেখো আর কি কান্দো? কয় আজকে সূর্য কি চন্দ্র কি দুইটা না একটাই দেখতেছি। কেন মা? কয় আকাশে যে চাঁদটা আছে ওই চাঁদটার ভিতরে কালো কালো দাগ দেখা যায়। খোদার কসম এই জমিনে যে চাঁদটা আছে তার চেহারায় কোনো কালো দাগ নাই আর স্পট নাই। সুবহানাল্লাহ বলে। এর জন্যই তো পৃথিবীর একটাই মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার রওজা জিয়ারত করার জন্য, যার কবরকে জিয়ারত করার জন্য সরকারিভাবে অ্যাপসের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করে মানুষ তার কবরের কিনারে একটু 2 রাকাত নামাজ পড়ার জন্য যায়। নবী বলছেন মেম্বারি ওয়া রওজাতি বাইনাহুমা রিয়াজুল জান্নাহ। দুনিয়ার মানুষ মেম্বার থেকে রওজা পর্যন্ত এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ। দুনিয়ায় যে রিয়াজুল জান্নাহে ঢুকলো সে আল্লাহর জান্নাতে গেল। সুবহানাল্লাহ বলেন। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহু আকবার। কত মানুষ দেখি প্রতিবন্ধী খোরা মানুষ খোরাইয়া খোরাইয়া আল্লাহ নবীর রওজার দিকে যায়। ওর মুখে কত হাসি। কত অন্ধ মানুষ এইভাবে হাত দিয়ে হাতায় আর চোখের পানি ছাড়ে, ওর ভাষায় বলতে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার চর্ম চক্ষু দিয়ে আপনারা দেখতে চাই না, আমার বাতিনি চক্ষু দিয়ে আপনারা দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহু আকবার। যাই হোক, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর, কয় বছর? 40 বছর পর মিশরের বর্ডারে হযরত ইউসুফ নবীর সাথে তার বাবার সাথে যখন দেখা হয়, 40টা বছর পর বাবা নজর করে দেখে ওই যে আমার ছেলে আজিজে মিসর, যেই ছেলেটা ছিল আমার দেশের একটা রাখাল, মরুভূমির রাখাল। আজকে আমার ছেলে এই দেশে আজিজে মিসর খাদ্য মন্ত্রী। আমার ছেলে ওই যে ঘোড়ার কৃষ্টি আছে। হযরত ইউসুফ নবী দেখে ওই যে বাবারে দেখা যায়। ইউসুফ নবীর কলিজায় মানে না, ইয়াকুব নবীর কলিজায় মানে না। দুইজনে দুই দিক দিয়া দৌড়াইতে দৌড়াইতে আসে, আর একজনে আর একজনের দরিয়া যখন বুকের ভিতরে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দেয়, ও পয়গম্বর ইউসুফ, ও পয়গম্বর ইয়াকুব, আজকে তোমার যেরকম খুশি লাগে, তোমার যেরকম আনন্দ লাগে, সন্তান পাইয়া যেরকম বাবার তুমি খুশি হইয়া গেলা, আমার কোন হারানো বান্দা আজকে শুক্রবার আল্লাহ রাবিয়া জানেন মসজিদে আমি আল্লাহর মোহাব্বতে যদি 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া করুণ সুরে আল্লাহ কইয়া ডাক দেয়, আমি আল্লাহ তাআলা তার চাইতে কোটি গুণে বেশি খুশি হয়। ও ইয়াকুব রে, ইউসুফ রে বুকের ভিতরে নিয়ে যেরকম খুশি হও, আমার বান্দা আল আরাবিয়া জানে মসজিদে আমি আল্লাহরে মোহাব্বতে ডাক দেন আল্লাহ, হৃদয় দিয়া ডাক দেন আল্লাহ, প্রাণ উজাড় করে ডাক দেন আল্লাহ, চোখের পানি ছেড়ে ডাক দেন আল্লাহ। আমার বান্দা যখন আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিয়া চোখের পানি ছেড়ে ডাক দেয়, আল্লাহর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, আমি আল্লাহ তোমার চাইতে বেশি খুশি হই। সুবহানাল্লাহ বলেন। যেই দিনকে ইউসুফ এবং ইয়াকুবের মিলন ঘটলো 40 বছরের পরে, ওই দিনটাই ছিল বাবা 10ই মুহররম।